গত পর্বে আমরা মৌমাছির জীবন প্রণালী সম্পর্কে জেনেছি। আজ আমরা জানব মৌমাছির কাছ থেকে আমরা কি শিক্ষা নিতে পারি। বিশেষ করে মুমিন বান্দার জীবনের সাথে মৌমাছির জীবন চক্রের গভীর মিল খুঁজে পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের জীবন, নিশ্চয়ই ঈমানদারগণ হলো মৌমাছির মতো, যারা উত্তম জিনিস খায়, উত্তম জিনিস তার পেট থেকে বের হয়। তারা ফুলের উপর বসে কিন্তু তা নষ্ট করে না কিংবা তা ভেঙে ফেলে না। আমরা মৌমাছির জীবন থেকে বেশ কিছু শিক্ষা নিতে পারি। এক, পথ হারা না হওয়া। আমরা দেখি যে একটি সক্ষম মৌমাছি দৈনিক 10 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। মধু সংগ্রহের জন্য অনেক দূর দূরান্তে যায়, তথাপি তারা পথ হারায় না। তারা তাদের রবের দেখানো পথ অনুসরণ করে পুনরায় ফিরে আসে, কারণ তারা সর্বদা আল্লাহর দেখানোর পথেই ধাবমান, আল্লাহর দেখানো পথেই হাঁটে, বিধায় কখনো পথভ্রষ্ট হয় না, নিজের গন্তব্যে ঠিকই ফিরে আসে। অনুরূপভাবে মানুষও যদি তার রবের দেখানো পথে চলে, সে কখনো পথ হারা হবে না। দুই, রাষ্ট্র ব্যবস্থা। আমরা যদি লক্ষ্য করি মৌমাছি দলগত অবস্থান ও শৃঙ্খলা, একটি মৌচাকে 20 থেকে 50,000 মৌমাছি বসবাস করে। এদের মধ্যে কিছু মৌমাছি মধু সংগ্রহ করে, কিছু মৌমাছি আছে যারা বাচ্চা লালন পালন করে, কিছু আছে যারা মোম সংগ্রহ করে, আবার কিছু মৌমাছি আছে যারা প্রকৌশলী অর্থাৎ বাসা নির্মাণ করে। এগুলো সবই পরিচালিত হয় একজন রানীর আদেশে। আমরা যদি মৌচাককে একটি রাষ্ট্র হিসেবে বিবেচনা করি, তবে দেখা যায় সেই রাষ্ট্রে থাকে একজন নেতা, যার নেতৃত্বে পরিচালিত হয় রাষ্ট্র। আর এই রাষ্ট্রের নেতা হলেন একজন রানী মৌমাছি। এই রানী মৌমাছি সবাইকে পরিচালিত করে থাকে, সকলের মধ্যে দায়িত্ব বন্টন করে, তদারকি করে থাকে। কিছু মৌমাছি আছে যারা তাদের চাক নামক রাষ্ট্রের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চয়তা প্রদানে ব্যস্ত থাকে। অনাকাঙ্ক্ষিত কাউকে ঢুকতে দেয় না, ঢুকতে চাইলে সবাই মিলে তার উপর আক্রমণ করে। এটি রানীর আদেশ, তারা রানীর কথার বাইরে এক চুলও নড়ে না। আমরা যদি আমাদের সমাজ কিংবা রাষ্ট্রের দিকে তাকাই, তাহলে দেখতে পাই আমাদের রাষ্ট্র ব্যবস্থাও ঠিক একইভাবে পরিচালিত হয়ে থাকে। যেমন আমাদের সীমান্তরক্ষী বাহিনী এই দায়িত্বে অতি যত্ন সহকারে পরিচালনা করে, আমাদের রাষ্ট্রপ্রধানের আদেশ অনুসরণ করে। অনুরূপভাবে কেউ অবৈধভাবে প্রবেশ করতে চাইলে সবাই মিলে তা প্রতিহত করে।